আসসালামু আলাইকুম। কমিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থই আছেন। আপনারা যারা ২০২৪ সেশনে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিচ্ছেন সারা বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল, আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলছি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন। যেভাবে যোগাযোগ করতে পারছেন, মেসেজ করছেন গণিত নিয়ে। তো গণিতের আমি যে আপনাদের শেষ ক্লাসের প্রস্তুতি বা স্পেশাল সাজেশন যাই বলেন দিয়ে থাকি, সেখান থেকে আলহামদুলিল্লাহ 90% প্রায় আপনার কমন আসছে। আপনারা প্রশ্নটা ভালো করে মিলাই দেখবেন। দেখেন, আমি আপনাদের প্রত্যেক ভিডিওতেই বলি মূল বইটা পড়তে। সাজেশন জাস্ট একটা নির্দেশনা, কোন বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, কোন টপিকটা ইম্পর্টেন্ট সেটাই কিন্তু সাজেশনে লেখা থাকে। সাজেশন মানে এই না যে আপনার 100% আপনি প্রশ্ন যেভাবে আছে ঠিক সেভাবে পাবেন। এভাবে তো সাজেশন দেওয়ার আমাদের কোনো ইখতিয়ার নাই। আমরা আপনাদের দিক নির্দেশনা দিই, এমন টপিক গুলো আলোচনা করি যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সাজেশন। সাজেশন মানে প্রশ্ন না। আপনারা এটা ভুল করবেন না। আর আপনারা বারবার কমেন্ট করেন যে কমন আসে নাই, কমন আসে নাই, গণিত একটাও কমন পড়ে নাই। যারা বলেন যে গণিত কমন পড়ে নাই, তারা, আমি বলবো তারা পড়াশোনাই করেন না। প্রশ্নই বোঝেন না, আপনি প্রশ্ন দেখেনই নাই। আপনি গেছেন এমনিতেই। তাহলে আর কিভাবে বুঝবেন? আপনি প্রশ্নের সাথে মিলিয়ে দেখবেন যে প্রশ্ন আসছে কিনা। হ্যাঁ? আর অন্যান্য যে বিষয়গুলো আছে, বাংলা বলেন, ইসলাম শিক্ষা বলেন, এই বিষয়গুলো হুবহু পরীক্ষায় আসে না। আসবে না এবছরের কারণ হচ্ছে এবছরের নতুন কারিকুলাম। এই প্রশ্ন পদ্ধতি সব কিন্তু আলাদা, বই আলাদা, সবকিছু আলাদা। সেক্ষেত্রে হুবহু আপনার পরীক্ষায় মিলবে না। তবে যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো বলছেন, এগুলো আপনার মিলবে। এখন আমি যেই সাজেশন দিচ্ছি, ইসলাম শিক্ষার যে সাজেশন দিলাম, এখানে অনেক প্রশ্ন মিলবে, কিন্তু হুবহু আপনি ক, খ, গ এভাবে কমন পাবেন না। সম্ভব না কমন দেওয়া আপনাদের এভাবে। শিক্ষার্থী কিন্তু যাই হোক, এই বিষয় থেকে দূরে আসতেছি। কেন আজকে কথা বলছি সেটা হচ্ছে গণিত। গণিতে অনেকেই কমেন্ট করছেন, স্যার গণিতে কতই পাস। ইতিমধ্যে আমি একটা ভিডিও আপনাকে দিয়েছিলাম যে কোন সাবজেক্টে কত মার্ক পেলে পাস হয়। আপনাদের একটা গোপন তথ্য আজকে আমি দিব। সেটা হচ্ছে, দেখেন যে আপনারা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আহ, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন, আপনারা জানেন কিছু সাবজেক্ট আছে 60 মার্কের পরীক্ষা, কিছু সাবজেক্ট আছে 30 মার্কের পরীক্ষা। তো যে সাবজেক্ট গুলো 60 মার্কের পরীক্ষা, আমি যদি আপনাকে বলি, যে সাবজেক্ট গুলো 60 মার্কের পরীক্ষা, সেগুলো হচ্ছে 20-এ পাস। 60 মার্কের কোনগুলো আছে, যেমন বাংলা, বাংলা 1 আপনার পরীক্ষা দিয়েছেন জানেন, ইংরেজি 1 এটাও পরীক্ষা দিয়েছেন, গণিত 1 এটাও পরীক্ষা দিয়েছেন। এরপর আপনার আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আচ্ছা, এটা আমরা পরে আসতেছি। এরপর আসতেছি ট্রেড, ট্রেড 1 আর ট্রেড হচ্ছে 2। এই কটা বিষয় আপনার হচ্ছে 60 মার্কের পরীক্ষা হবে। আর বাকি যে এই সাবজেক্ট দুটো আছে, কি কি সাবজেক্ট আছে? বাকি সাবজেক্ট আছে আপনার হচ্ছে আহ সামাজিক, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, আর হচ্ছে আপনার ইতিহাস আর সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানেও আপনার 60 মার্কের পরীক্ষা হবে, কিন্তু বিজ্ঞানটা আপনার হচ্ছে 30 মার্কের পরীক্ষা হবে। তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যদি আমরা দেখি, ইতিহাস 1 এই কয়টা হচ্ছে আপনার 60 মার্কের পরীক্ষা। বিজ্ঞান, বিজ্ঞানটা আর ইসলাম শিক্ষা, এই দুইটা সাবজেক্ট আপনার হবে 30 মার্ক করে। তো 60 মার্কের যেটা পরীক্ষা, সেটা নর্মালি যদি আমরা 33% করি, যেটা পরীক্ষার রেজাল্ট হয়, সেটা হচ্ছে আপনার 20-এ পাস, 20% না 20-এ পাস। আর 30 মার্কের যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে আপনার 10 পেলে পাস হন। এখন আসেন, আপনি 20 পেলেন না, আপনার এবছর গণিতের প্রত্যেকটা অঙ্কে কি 4 মার্ক করে আসছে না? তো এখন দেখেন, 20 পেতে হলে আপনার 5টা অঙ্ক অ্যান্সার করতে হবে। 5টা অঙ্ক অ্যান্সার করা লাগবে গণিতের জন্য, তাই না? প্রত্যেকটা গণিতে যেহেতু 4 মার্ক করে ছিল, সেই ক্ষেত্রে আপনার 5টা অঙ্ক হচ্ছে অ্যান্সার করতে হবে, 4 5 20। এখন হলো, স্যার আমার 4টা অঙ্ক হয় নাই, আমি 3টা অঙ্ক ফুলফিল করছি, একেবারে 100% হবে। তাহলে আপনার হলো 3 4 12 মার্ক। সাপোজ 3 4 12 মার্ক, আর আপনি 2টা 4টা অঙ্ক করছেন যেটা অ্যান্সার মিলাতে পারেন না, ইত্যাদি ইত্যাদি। তো দেখা যাচ্ছে আপনি একটা অঙ্ক করছেন ধারাবাহিকভাবে, যদি কেটে না দিয়ে আসেন, ধারাবাহিকভাবে করছেন, অ্যান্সার মিলাতে পারেন নাই, হয় নাই, আপনি আবার কেটে দিলেন, কেটে দিলে কিন্তু টিচার নাম্বার দিবে না। সেক্ষেত্রে আপনি অঙ্কটা এভাবে রেখে, যারা আসছেন যে মিলাইতে পারেন নাই, এখান থেকে 4-এর ভিতরে আপনি 2 অথবা 3 নাম্বার কিন্তু পেতে পারেন। তো এরকম যদি আপনি, যদি দেখা যাচ্ছে দুইটা গণিতে 3 3 করে 6 পান, তো আপনার এখানে যদি 6 অ্যাড করেন তাহলে হবে কত? 18 মার্ক। এটা আপনি 100% পাস করবেন, 100% পাস।
এখানে যদি আপনি 15 পান তাও পাস করবেন। আপনাকে যে গোপন তথ্য বলতে দিচ্ছি সেটা একটু পরে। আর বিজ্ঞানের ক্ষেত্রে এবং ইতিহাসের ইসলামের ক্ষেত্রে আপনার 10 এ পাস, কেউ যদি এরকম কম বেশি বা ৮-৭ পান সেক্ষেত্রেও কিন্তু পাস করবেন। ওকে? ৮-৭ পেলে। এখন যে তথ্যটা দিচ্ছি সেটা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন শিক্ষার্থীবৃন্দ। সেই জিনিসটা শেয়ার করার আগে আপনাদের বলি, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন সবার আগে সব প্রকার নোটিফিকেশন পাওয়ার জন্য। শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিগত বছরে যেটা হয়েছে, বোর্ড থেকে একটা নির্দেশনা দিয়ে দিয়েছিল আমাদের। কোন সময় ওই যে আপনারা জানেন যে একটা পরীক্ষা হয়েছিল, বিগত 23 সালের কথাই বলছি। 23 সালে পরীক্ষার্থীদের 50 মার্কের অ্যান্সার করতে হয়েছিল এবং সেখানে সময়ও কম ছিল। এরকম একটা বিষয় ছিল। ওই যে আপনার করোনাকালীন সময়ে শর্ট সিলেবাস যেটা হচ্ছিল সেটা অনুসারে। তো সেখানে আমরা দেখেছি আমাদের বোর্ড কর্তৃপক্ষ দেখেছি একটা নির্দেশনা দিছিল হচ্ছে 23% যদি নাম্বার পায়। তো কারিগরি শিক্ষা বোর্ড এবছর কি করবে জানি না। তো যদি এবছর এমনি নরমালি আপনি 33% নাম্বার পেলে পাস করবেন। আর 23 যদি আপনাকে দেয়, 23% দিয়ে কিন্তু আপনি পাস করবেন। তখন গ্রেস মার্ক আপনাকে দিবে না। গ্রেস কোনগুলা? যেমন আপনি হচ্ছে মনে করেন যে 28 পেয়েছেন। কত? 28। তো 33 পাইতে হলে আপনার কত লাগে? বলেন তো? 28 হলে আর 5 লাগে। এই 5 মার্ক আপনার হচ্ছে দেখা যাচ্ছে গ্রেস দিয়ে দিল যে আপনার 33 বানায় পাস করে দিল। 33 নাম্বার। অথবা আপনি যেটা 18 পাইছিলেন, 18 এর সাথে 1 2 যোগ করে 20 করে দিল। দিয়ে আপনার পাস করে দিল। এটা হচ্ছে গ্রেস মার্ক বলে। কিন্তু যখন 23% আপনার নাম্বার দিবে তখন কিন্তু আপনার 23% যততে পাস হবে ঠিক তত নাম্বার পেলেই পাস করবেন। আর এক কম হলেও কিন্তু আপনি পাস করবেন। তখন কোনো গ্রেস মার্কের কোনো ব্যবস্থা থাকবে না। শিক্ষার্থীবৃন্দ, সেক্ষেত্রে আপনাদের যাদের অঙ্ক পরীক্ষা একটু দুর্বল হয়েছে, একটু খারাপ হয়েছে, ৩-৪টা অঙ্ক ভালো হয়েছে, ৩টা অঙ্ক মোটামুটি করতে পেরেছেন সঠিকভাবে, পাস করবেন এটা নিশ্চিত থাকেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেক মেসেজ করতেছেন যে ওএমআর শিটে ভুল হয়েছে, বৃত্ত করাটা ভুল হয়েছে, রোল নাম্বার ভুল হয়েছে, কাটাকাটি করছি ইত্যাদি। দেখেন, আমি আগের একটা ভিডিওতে আপনাকে বলেছি যারা রোল নাম্বার ভুল করে থুয়ে চলে আসবেন, রেজাল্ট কিন্তু আসবে না। রোল রেজিস্ট্রেশন বিষয় করে এগুলো খুবই সেনসিটিভ বিষয়। এগুলো আপনারা এখন যে সামনে পরীক্ষাগুলো আছে যেন ভুল না হয়, ভুল হলে টিচারের সাথে শেয়ার করবেন। টিচার যেভাবে আপনার বুদ্ধি দেয়, যেভাবে সমাধান দেয় সেভাবে সমাধান করে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমিটি বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।